প্রশ্ন করতে চাই, আপনারা আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে বলুন তো, ম্যাডাম খালেদা জিয়া কি কোন অন্যায় করতে পারে? তাহলে তাকে বন্দী করে রাখা হয়েছে কেন? তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না কেন? তার উপর একটার পর একটা নির্যাতন, একটার পর একটা অত্যাচার, দিনের পর দিন, বছরের পর বছর এই হাসিনা চুপ করে গেছেন। তার একটাই কারণ, তার প্রধানতম কারণ হিংসা, ঈর্ষা এবং জিঘাংসা। এই শেখ হাসিনা তার জিঘাংসা, তার ঈর্ষা, তার জেলাসি সবকিছু এই নিক্ষেপ করেছে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার উপর, যার ফলে সকল দেশের প্রচেষ্টাকে একবার ম্যাডাম জিয়াকে পল্টনে একটা বক্তৃতার মাঠে উপস্থিত হওয়ার অনুমতি দিয়ে দেখেন তো কি ঘটে আপনার কপালে। সেই সাহস তার নাই, কারণ তিনি জানেন প্রতি মুহূর্তে অন্যায় করেছেন দেশের সাধারণ মানুষের সাথে। হত্যা, গুম, খুন, এমন কোন অন্যায় কাজ নেই যে বর্তমান সরকার এবং এই রেজিম করেনি। মুক্তি 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। লড়াই করেই আমরা বাঁচব। যে জাতি লড়াই করে বাঁচতে পারে সে জাতি চিরদিন মাথা উঁচু করে বিশ্বে টিকে থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। নিজেদের মনের ক্ষোভ, বিক্ষোভ সবকিছু এখানে প্রকাশ করার চেষ্টা করেছেন। এইটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বর্তমানে যে অবস্থাটা চলছে সে অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ, বিক্ষোভ, ক্ষোভ, যন্ত্রণা, ঘৃণা। আমরা ছোটবেলায় কবিতার বইয়ে পড়েছি, ছোট্ট ছোট্ট বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। আজকের এই সমাবেশ কত ছোট কত বড় সেটা করে বড় প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে যে তোলপাড়, আমাদের অন্তরের মধ্যে যে ঘৃণা, আমাদের বিবেকের মধ্যে যে দ্রোহ, এই সব কিছু একত্রিত হয়ে এই সরকারকে আতঙ্কের মধ্যে ঠেলে দিতে পেরেছি, ভয়ের মধ্যে ঠেলে দিতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের আপাতত বিজয়। আপনি দেখেন কথাবার্তা কত এলোমেলো, অসংলগ্ন হয়ে গেছে। আওয়ামী লীগের এক মন্ত্রী তাকে আর এক মন্ত্রী বলে যে এটা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ বেয়াদব। বর্তমানের পররাষ্ট্রমন্ত্রী কি নাম, কি নাম? দেখছেন, বলা লাগে না, সবার মুখস্থ। এটার নাম হলো হাসান মাহমুদ। আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন বেগম সাজেদা চৌধুরী, অত্যন্ত বর্ষিয়ান আওয়ামী লীগের নেতা। তিনি এর চেয়েও বড় একটা জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন হাসান মাহমুদ হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ বেয়াদব। আমাদের আর বলার দরকার আছে? বলেন। একটু আগে ফয়সাল আহমেদের বক্তব্য দিয়েছেন, মুসলমানদের কথা বলেছেন। মুসলমানদের অবস্থাটা 12টা বাজিয়ে দিয়ে দিয়েছে এই সরকারেরই মন্ত্রী। আর একজন মন্ত্রী, তার নাম জাহাঙ্গীর কবির নানক। মনে আছে কিনা আপনাদের? ঈদের জামাতের আগে সাংবাদিকদের সামনে তিনি বলছেন আগামীকালকে পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা। মনে আছে না আপনাদের? পাঁচ থেকে সচিব আবু আলম শহীদ খান বললেন স্যার আপনি তো ভুল বলছেন। আবার বলল আগামীকালকে ঈদ উল ফিতরের নামাজের জানাজা। তখন আবু আলম শহীদ খান আবার বললেন স্যার আবার ভুল বললেন। তখন ঠিক করে বললেন আগামীকালকে ঈদের জামাত। এই হলো এদের মুসলিমিয়তের নোংরা। হিন্দু মত খ্রিস্টান কল্যাণ সংঘের নেতা বক্তব্য দিয়েছেন এই সরকারের আমলে কোন ধর্মের মানুষ নিরাপদ না।
সাঁওতাল পল্লীতে হামলা, আগুন জ্বালিয়ে দেওয়া, আজ পর্যন্ত সেই বাংলার অপরাধীদের বিচার হয় নাই। টেকনাফের রামুতে, কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা, আজ পর্যন্ত সেটার বিচার হয় নাই। নানিয়ারচর খ্রিস্টানদের গির্জায় হামলা, আজ পর্যন্ত সেটার বিচার হয় নাই। রমনার বটমূলে সঙ্গীত শিল্পীদের আসরে হামলা, আজ পর্যন্ত সেটার বিচার হয় নাই। মিরপুরের কালশিতে মুসলিমদের পল্লীতে আগুন লাগিয়ে 9টি জীবন্ত প্রাণকে কয়লায় পরিণত করা হয়েছিল, সেটার আজ পর্যন্ত বিচার হয় নাই। তাহলে কি হলো নাসিরনগরে, ব্রাহ্মণবাড়িয়া একই ঘটনা সেখানে ঘটেছে। সোনাকিয়ায় মুসলিমদের ঈদের জামাতে সেখানে মানুষকে হত্যা করা হয়েছে, বিচার হয় নাই। হলিয়াটিজানে মানুষ হত্যা করা হয়েছে 24 জন, তার বিচার হয় নাই। রানা প্লাজা ধসে 1200 শ্রমিক একদিনে মৃত্যুবরণ করেছে, আজ পর্যন্ত বিচার হয় নাই। সাহসী সংবাদ পরিবেশন করার অপরাধে সাগরমণি হত্যাকাণ্ড হয়েছে, 111 বার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। উচ্চ আদালত বলেছে সাগরমণি হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থার সঙ্গে ক্রমাগত উপহাস করা। আদালত বলেছে, আমরা বলছি না। আপনার বেনজির, বেনজির অর্থ হচ্ছে নদীর বিহীন। বেনজির একটা বাংলা শব্দ কিন্তু না, ওটা অন্য একটা ভাষার শব্দ। বেনজিরের অর্থ হচ্ছে নদীর বিহীন। এই বেনজির পরিমাণ চুরি করছে, বেনজির অফিসাররা আবার স্টেটমেন্ট দিয়া সাংবাদিকদেরকে ধমক দিচ্ছে। বোঝেন অবস্থাটা। তারপরে কি এই বেনজির মনে আছে আপনাদের? বিএনপির আন্দোলন চলাকালীন সময় পুলিশের পবিত্র পোশাক গায়ে দিয়ে মাইকের সামনে এইভাবে দাঁড়িয়ে বলেছিল বাড়ি বাড়ি গিয়ে টোকাইয়ে টোকাইয়ে ধরে নিয়ে আসবো। মনে আছে আপনাদের? বলেছিল মাটির নিচে থাকলে ধরে নিয়ে আসবো। পুলিশের পোশাক গায়ে ওই হারামজাদাকে বলতে চাই, আজকে টোকে টোকাইয়ে টোকাইয়ে ধরার জন্য মানুষ ছুটতেছে, তোকে খুঁজে পাচ্ছে না। তুই মাটির নিচে আছো কিনা সেটা এই সরকার জানে, বাংলাদেশের মানুষ জানে না। যদি জানতো জিয়া সৈনিকরা তোকে মাটির নিচ থেকে তুলে নিয়ে আসতো। নাটক সাজিয়েছিলেন আমরা নাকি আন্দোলন নামে মানুষ পুড়িয়ে মারছি। এই আজিজ, সেনাবাহিনী প্রধান আজিজ, তখন বিজিবির চিফ অর্থাৎ বিডিআর এর প্রধান ছিলেন তখন। আপনাদের মনে আছে চট্টগ্রাম থেকে 12, 13, 15, 20, 40টা পর্যন্ত গাড়ির সারি একত্রে হাইওয়ে থেকে আসতো, সামনে র্যাব, মাঝখানে বিডিআর বা বিজিবি, পেছনে সেনাবাহিনী। তার মধ্যে কিভাবে আগুন লাগায়, সেখানে আগুন লাগিয়ে দিয়ে বিএনপির উপর দায় চাপানো হয়েছে। হাজার হাজার কোটি, 100 কোটি টাকা এদের কাছে কোনো ব্যাপার না, 10 টাকার নোটের মতো এদের অবস্থা। সেইখানে জিয়া চ্যারিটেবল ট্রাস্টে টাকা দিয়েছে কুয়েতের আমির, জিয়া রহমানের নামের উপর সম্মান করে, যেটা দিয়ে জিয়া অর্ফানেজ ট্রাস্ট গঠন করতে হবে এবং তার মাধ্যমে দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। সে টাকায় সরকারের টাকা না, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে অ্যাকাউন্ট করে নিয়েছেন মাত্র 2 কোটি টাকা। এখন সেই টাকার পরিমাণ 8 কোটি টাকারও বেশি। সেই মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। যে বিচারক তাকে সাজা দিয়েছেন সেই বিচারককে প্রমোশন দিয়ে হাইকোর্টের বিচারপতি করা হয়েছে। আর হাইকোর্টে বরাবর কি দেখা যায় যে নিম্ন আদালত থেকে যে সাজা দেওয়া হয় হাইকোর্টে সেই সাজা কমিয়ে দেওয়া হয়। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্ট তাকে ডবল সাজা বাড়িয়ে দিয়ে 5 বছরের সাজা 10 বছর করেছেন এবং তার পুরস্কার স্বরূপ সেই বিচারপতিকে প্রমোশন দিয়ে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, এই বাংলাদেশের মানচিত্রের রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই মানচিত্রের প্রতিটি ইঞ্চি জমিতে বেগম খালেদা জিয়া সমান জনপ্রিয়। তিনি কোন নির্দিষ্ট এলাকার নেত্রী না, তিনি গণতন্ত্র বিষয়ের নেত্রী, মুক্তির কামনায় অধীর আগ্রহী মানুষের নেত্রী। আর একজন নেত্রী গোপালগঞ্জের এমপি। বেগম খালেদা জিয়া যতবার 5টি আসনে নির্বাচন করেছেন 5টিতেই জয়লাভ করেছেন। যতবার সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করেছেন 3টিতেই জয়লাভ করেছেন।
পরাজয়ের রেকর্ড বেগম খালেদা জিয়ার জীবনে নাই। এই কারণেই আজকে প্রতিহিংসার বশে তাকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। মুক্তিযোদ্ধা, সম্মানিত মুক্তিযোদ্ধা ভাই এখানে বক্তব্য দিয়েছেন। মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে এই চোরেরা বেহুশ হয়ে যায়, এই চোরের দল বেহুশ হয়ে যায়। মুক্তিযুদ্ধের জন্য যদি এতই দরদ, তাহলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বেগম খালেদা জিয়াকে করতে হলো কেন? আপনারা কেন করলেন না ৭২ থেকে ৭৫-এ, ৯৬ থেকে ২০০১-এ কেন করলেন না? বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছেন। বেগম খালেদা জিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের লাশ পাকিস্তান থেকে এনে বাংলাদেশে সমাধিস্থ করেছেন। বেগম খালেদা জিয়া ৯ম সেক্টরের কমান্ডার মেজর জলিলের লাশ যখন পাকিস্তান থেকে এসেছে, তাকে দাফন করতে চাচ্ছিল না আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়। বেগম খালেদা জিয়া অনুসারে বসে গিয়েছিলেন মেজর জলিলকে সম্মান দিয়ে দাফন করতে হবে। তার দাবির মুখে, তার অনার অবস্থানের কারণে ওই সময়কার সরকার তাকে শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে দাফন করেছিলেন। আমরা মুক্তিযুদ্ধের কথা বলি না, প্রকাশ করি না। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বুঝি না। আমরা মুক্তিযুদ্ধের শক্তি, আমরা মুক্তিযুদ্ধে ঘোষকের শিষ্য, আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জিয়াউর রহমান বীরুত্তমের শিষ্য। জিয়াউর রহমান বীরুত্তম মুক্তিযুদ্ধে ১ম সেক্টর কমান্ডার, তারপরে অন্যান্য সেক্টরগুলো ঘোষিত হয়েছে। ১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন উনি প্রথম। তারপরে মুক্তিযুদ্ধে 4টি ফোর্স ছিল, জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স, আরটা কি 4টি ফোর্স ছিল। তার মধ্যে জেড ফোর্স গঠিত হয়েছে, তারও ২.৫ মাস পরে অন্যান্য ফোর্স গঠিত হয়েছে। এবং জিয়াউর রহমানকে বীরুত্তম উপাধি দিয়েছিলেন জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান। আজকে তার কন্যা জিয়াউর রহমান সম্পর্কে কত কিছু বলেন। এই সরকারের এক একটা মন্ত্রীকে দেখলে পরে মতিউরের ছেলে ছাগলের কথা মনে পড়ে। আবার মনে পড়ে যে ছাগলের সঙ্গে, তার মানে চোরগুলাকে প্রশ্রয় দিয়ে দিল, চোরগুলাকে বাহাবা দিয়ে দিল হাততালি দিয়ে। আর তার বাবা স্বাধীনতার পর কি বলেছিলেন? বয়স্ক যারা আছেন বলেছিলেন, পৃথিবীতে সমস্ত রাষ্ট্রনায়করা পায় তেলের খনি, সোনার খনি, আমি শেখ মুজিব পেয়েছি একটা চোরের খনি। সেই চোরদের বংশ বৃদ্ধি পেয়ে আজকে এমন অবস্থা হয়েছে যে এতদিন পরে শেখ হাসিনা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে এই চোরদের যন্ত্রণায় আমি অস্থির। এদের কথার মধ্যে জিলাপির মতো সোজা সোজা কথা বলে এরা, একদম জিলাপি যেমন সোজা, এদের কথাও তেমনি সোজা। দেখবেন আওয়ামী লীগের নেতারা কথায় কথা বলে কি, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু বলে না, বলে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স কি? দুর্নীতি করো, আমরা জিরো হয়ে বসে থাকি। কিন্তু যদি বলতো দুর্নীতির বিরুদ্ধে, আর যে চোর সাগরে ধরছে, এই চোর যদি তারা ধরতে পারতো, তাইলে বলতাম দুর্নীতির পর জিরো টলারেন্স যেটা বলেছে এটা সত্যি কথা। প্রতিদিন সীমান্তে মানুষ মারা হচ্ছে, প্রতিদিন গত পরশু দিন লালমনিরহাটে একজনকে মেরেছে। এই ঠাকুরগাঁও বিভিন্ন সীমান্তে বাংলাদেশিদের মারা হচ্ছে, কোন প্রতিবাদ নাই। বরং এই সরকারের সাবেক মন্ত্রী আলগা মোমেন সাহেব বলে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। বোঝে না হত্যাটা? যদি তাদের সঙ্গে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়, তাহলে চীনের সঙ্গে সম্পর্ক কি পরকীয়া প্রেমের? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কি অবৈধ প্রেম? এটা জিজ্ঞেস করতে ইচ্ছা করে না? বানের পানিতে যখন খুশি আমাদেরকে ভাসিয়ে দেবে, আর যখন খুশি আমাদেরকে খরা দিয়ে শুষ্ক করে সিদ্ধ করে দেবে, এরা কখনো বন্ধু হতে পারে না। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, কথাটা ঠিক। কিভাবে করেছে একটা উদাহরণ আমি দিই। ভাই মুক্তিযোদ্ধা মঞ্চে আছেন, এই গাছে পাকা ফল, যখন ফলটা পাকে, আপনাদের এখানে কি নাম? সূর্যপুরি আম। সূর্যপুরি আম খুব বিখ্যাত বাংলাদেশে। এই আমটা যখন গাছের মধ্যে পাকে, এই আমটা যদি আপনি টোকায় নাও দেন, ওই যে কাঠি দিয়ে ফালানোর চেষ্টা নাও করেন, গাছে ঝাঁকি নাও দেন, তাহলে কিন্তু কদিন পরে টুস করে ছিঁড়ে নিচে পড়বে না? এটাই তো নিয়ম। এক কাপড়ে উৎখাত করে দেওয়া হয়েছে। ওই মা সেদিন মরে গেছেন, ৯২ দিন
গৃহবন্দী থাকার পরে বালুর ট্রাকের আড়ালে যেদিন বিদেশ থেকে ছোট ছেলের লাশ তার সামনে এনে হাজির করা হয়েছে, ওই মা তো সেদিনই মরে গেছেন। আর কত প্রতিহিংসা আপনি দমন, মানে আপনার প্রতিহিংসার ফল আর কত দেখাতে চান? আর কত নিষ্ঠুর আপনি হতে চান? আর কত রক্ত আপনি চান? আর কত মানুষের ত্যাগ আপনি চান? এবার দয়া করে থামেন। দয়া করে যদি না থামেন তাহলে যে অবস্থাটা আজকে তৈরি হয়েছে, এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, 2 বিঘা জমি, আপনাদের মনে আছে। আমাদের প্রিয় মহাসচিব শ্রদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কবিতাটি প্রায় জায়গায় বলেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আমি বলি যে আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত থাকতেন, উনি একটা শব্দ পরিবর্তন করে দিতেন। উনি আজকে লিখতেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রানীর হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই রানীর নেতৃত্বে একটা আলিওয়ালা 40 চোরের একটা টিম গঠিত হয়েছে। এই 40 চোর এলাকায় চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে, ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছে। আমরা যেভাবে বাবা মায়ের কাছে বলি, কোন আত্মীয় মুরব্বীর কাছে বলি যে আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, এই আওয়ামী লীগের চোরেরা ব্যাংকের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে পরে বলে আমরা আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমাদের সকলের মুষ্টিবদ্ধ হাতের মাধ্যমে আমাদের মনের গ্রহ এবং ভাষা সেগুলোকে একত্রিত করে সম্মুখে এগিয়ে দেওয়া। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া বীরত্ব অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমি আমার বক্তব্যের সমাপ্তিতে সদ্য প্রয়াত ঠাকুরের জেলা বিএনপি সভাপতি জনাব তৈমুর রহমান আক্তার মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম।